মরলেই সে মুনাফিক, ওর ইমানই নাই। কাজে মরার ভয় কিসের? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন হয় শহীদে মৃত্যু দিবেন, ইম্মাল ফাতহু ওয়া ইম্মা শাহাদা। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদে মৃত্যু কপালে না রাখেন, বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। কথা বলেন, বিজয় নিয়ে ঘরে ফিরবো, কথা ঠিক না বেঠিক? এরপরে ঈমানের পথে অটল অবিচল থাকবো। আলহামদুলিল্লাহ। দেখেন, আমাদের মতো সামান্য কমজোর ইমানদার আমরা, দুর্বল ইমানদার আমরা 2021 সালে আমাদের কিছু আলেমের উপর পৃথিবীর ভয়ঙ্করতম স্বৈরাচারী, ফ্যাসিবাদী, অত্যাচারী জালিম শাসক আমাদের উপর ক্ষিপ্ত হয়েছিল। অপরাধ আমাদের দুটো ছিল। 1 নম্বর অপরাধ, আমরা আল্লাহর জমিনে মূর্তির বিরুদ্ধাচরণ করেছিলাম, এটা ছিল আমাদের অপরাধ। আমাদের 2 নম্বর অপরাধ ছিল যে আমরা আল্লাহর জমিনে যারা মুসলমানদের রক্তকে নিয়ে হোলি খেলেছে, যারা আমাদের পবিত্র মসজিদ, 500 বছরের প্রাচীন মসজিদ বাবরি মসজিদ যারা শহীদ করে দিয়েছে, সেই খুনিদের বিরুদ্ধে আবার বাবরি মসজিদের আন্দোলন নিয়ে আল্লাহর ঘরের ইজ্জত রক্ষা করার শপথ নিয়েছিলাম। এই দুটো কারণে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়েছিল। আর এই ক্ষিপ্ত হয়ে এমন কোন অপকৌশল নাই যেটা আমাদের উপর প্রয়োগ করা হয় নাই। আমাদের নেতৃবৃন্দকে সুকৌশলে হত্যা করা হয়েছে, আমাদের আল্লামা আহমদ শফিকে হত্যা করা হয়েছে, আমাদের আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হত্যা করা হয়েছে, আমাদের আল্লামা নূর হোসেন কাসিমিকে হত্যা করা হয়েছে। আমাদেরকে চরমভাবে জনবিচ্ছিন্ন করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্রকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। ষড়যন্ত্রের তুলনায় আমরা ছিলাম অনেক দুর্বল। তবে একটা সিদ্ধান্ত ছিল, দুনিয়ার স্বার্থের জন্য ঈমান বিক্রি করব না। আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? বলেন, আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? যারা আমাদেরকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিল, আলহামদুলিল্লাহ শুধু এই কারণেই জনগণ এখন আমাদেরকে আরো বেশি ভালোবাসতে আরম্ভ করেছে। যারা আমাদেরকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, এই কারণে আল্লাহ পাক তাদেরকে শুধু মানুষ থেকে নয়, গোটা জাতি এবং মানচিত্র থেকে আল্লাহ তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ইমানদার, তুমি শপথ নিয়ে মাঠে নামো, হিম্মত নিয়ে তুমি মাঠে নামো, আজ আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আজ আল্লাহর সাহায্য আসমানে তোমার জন্য অপেক্ষমান আছেন। তুমি আসো, ইস্তেকামতের পথ ধরো, লোভ লালসা ত্যাগ করো, ভয় ভীতিকে উপেক্ষা করো। আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগের বাংলাদেশের তরুণ প্রজন্মের হাতে বাংলাদেশে ইসলাম এবং খেলাফতের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো। দুনিয়ার মুসলিম সাবিলুনা সাবিলুনা, তারিকুনা তারিকুনা। এই খালি কথার কথা, খালি মুখের কথা না, অন্তরের তামান্না, হৃদয়ের আকাঙ্ক্ষা, আল্লাহর সঙ্গে শপথ, আল্লাহর সঙ্গে অঙ্গীকার। হয়তো খেলাফত, হয়তো খেলাফত, শহীদি তামান্না নিয়ে, শাহাদাতের শপথ নিয়ে মাঠে নামো। খোদার কসম খেয়ে বলি, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কেউ দাবায় রাখতে পারবে না, ইসলাম প্রতিষ্ঠায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ, ইসলামিক খেলাফত, আগামীর বাংলাদেশ। মানুষ এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সাবিলুনা সাবিলুনা, তারিকুনা তারিকুনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই কথাকে হৃদয়ের কথায় পরিণত করেন। এই শপথ আল্লাহ রক্ষা করার তৌফিক দান করেন। সব শয়তানি ধোঁকা, শয়তানের সকল অপকৌশলকে পরাস্ত করে আল্লাহ আমাদের এই পবিত্র, আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আল্লাহ ইসলামের ঝান্ডা সমুন্নত করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।